ও আমার ঈমানদার মুমিন মুসলমান ভাই বাবারা বন্ধুরা, মরণ মানুষের কাছে আসবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পূত পবিত্র আত্মা, বের হয়ে আসো ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট চিত্তে সন্তোষজনক ভাবে তুমি ফিরে আসো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর কাছে প্রশ্ন করো, ও আল্লাহ আমাদেরকে আপনি কেন বানাইছেন, কেন পৃথিবীর জমিনে পাঠাইছেন, আবার আমাদেরকে মরণ দিবেন কেন? আমার আল্লাহ বলে, ও জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু বানাই নাই, আমি জিন এবং তোমাদেরকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর ইবাদত করেছে, যারা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, এই দুনিয়ার জমিনে যারা হালাল হারাম বেঁচে চলতে পেরেছে, আমি আল্লাহর কথাগুলো জেনে জেনে মেনে মেনে যারা চলতে পেরেছে, তারা হলো পবিত্র, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। আমি আল্লাহ তাদেরকে বললাম, ইয়া আইয়ুহান নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র দেহের পবিত্র আত্মা, পবিত্র দেহের ভিতরে থাকা পবিত্র আত্মা, ও ঈমানদার, ঈমানদাররাই তো পবিত্র। ঈমানদার যারা হয়, যারা কালিমা শরীফ পড়ে, আমার আল্লাহকে মানে, যারা আমার নবীকে গ্রহণ করেছে, আল্লাহ বলেন তারাই হলো পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা বেঈমান, নিশ্চয়ই যারা মুশরিক, নিশ্চয়ই যারা কাফের, খান্নাস যারা, মুনাফিক যারা, তারা হলো খবিশ, তারা হলো খবিশ, তারা হলো অপবিত্র। যতই তারা গোসল করুক সাবান দিয়ে, যতই তারা ওযু করুক, তায়াম্মুম করুক, গোসল করুক, যতই দুনিয়ার দামি পানি দ্বারা, এই দুনিয়ার পানি দ্বারা তারা যদি তাদের শরীরকে ধৌত করে, তারা পবিত্র হতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আমার রসুলকে আখিরি জামানার নবী হিসেবে না মানবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে না মানবে, যারা আল্লাহকে না মানবে, যারা নবীকে না মানবে,